আর কক্সবাজার যাওয়ার কি প্রয়োজন, যদি বাসায় বসে ঘরে বসে যদি তৈরি করে ফেলতে পারেন লইট্টা ফিশ ফ্রাই, একদম সি বিচের মতো স্বাদ অতুলনীয় লাগে, তাই না? আমি আসমা তোমাদের মাঝে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে লইট্টা ফিশ ফ্রাই। খুব ইজিভাবে এবং অল্প উপকরণ দিয়ে বাসায় তৈরি করে ফেলতে পারেন। প্রথমে লইট্টা মাছগুলিকে ভালোভাবে কুটে ধুয়ে পরিষ্কার করে লেবুর পানি দিয়ে ভালো করে ধুতে হবে, যাতে আঁশটা গন্ধটা না থাকে। এখন আমি দিয়ে দিব, পানি ঝরিয়ে দিয়ে দিব সয়া সস 2 টেবিল চামচ এবং হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিব 2 চামচ। যেহেতু মাছটা ফ্রাই করা হবে সেজন্য একটু ঝাল ঝাল ভাব অবশ্যই দরকার, সেজন্য দিয়ে দিলাম 2 চামচ মরিচের গুঁড়া এবং 1 চামচ হলুদের গুঁড়া, এবং দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। তারপরে দিয়ে দিব আমি সামান্য লবণ। যেহেতু আমি সয়া সস ইউজ করেছি সেজন্য লবণের পরিমাণটা একটু কমই লাগবে। যেহেতু এটি সামুদ্রিক মাছ সেহেতু লবণের পরিমাণটা কম দিলে সবচেয়ে বেটার হয়। তারপরে দিয়ে দিলাম 2 টুকরা লেবুর রস। লেবু যদি না থাকে তাহলে ভিনেগার দিয়ে দিতে পারো 2 টেবিল চামচ। আমার যেহেতু লেবু ছিল সেজন্য আমি ভিনেগার আর দিব না, সামান্য লবণ ইউজ করলাম। লইট্টা মাছগুলোকে কোট করতে হলে এখন আমার লাগবে 1 কাপ ময়দা, সাথে দিব হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া, সামান্য একটু জিরার ফাঁকি দিলে সবচেয়ে বেটার হয়। আমার কাছে ফাঁকি ছিল না সেজন্য আমি আনাম জিরা কিংবা শাহি জিরা দিয়ে দিব। তারপর দিলাম সামান্য লবণ। এখন দিব আমি কর্নফ্লাওয়ার দিব আমি 3 টেবিল চামচ। 1 কাপ ময়দার মধ্যে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এতে কি হবে, ভাজলে মাছটা মুচমুচে হবে এবং ভিতরে থাকবে জুসি টাইপের এবং উপরে ক্রিস্পি টাইপের হবে। ভালো মতো নেড়ে নিব। সামান্য লবণ দিব, যেহেতু আমি মাছটাকে ম্যারিনেট করার জন্য আধা ঘন্টা রেখে দিয়েছি সেজন্য ওখানে লবণ ছিল এবং সয়া সসের লবণও আছে, সেজন্য আমি এখানে অল্প লবণ দিব। সামান্য একটু গরম মশলার গুঁড়া দিব, দিয়ে ভালো মতো কোটিং করার জন্য মশলাগুলো ভালোভাবে মেখে নিব। এখন আমি এই মিক্সচারটার মধ্যে সেই ম্যারিনেট করা মাছগুলো একটা করে ভালো মতো কোট করে নিব। নিয়ে আমি আধা ঘন্টার মতো রেখে দিব নর্মাল ফ্রিজে। তোমরা চাইলে এটা ডিপ ফ্রিজে রেখে 1 সপ্তাহ খেতে পারো ফ্রোজিং করার মাধ্যমে। রেখে দিয়ে ডিপ ফ্রিজে রেখে যখন দরকার তখন বের করে আধা ঘন্টা আগে বের করে তারপরে গরম তেলে ভেজে পরিবেশন করতে পারো, নিজেরাও খেতে পারো এবং বিকালের নাস্তা হিসাবেও খাওয়া যায়। ডিপ ফ্রিজ থেকে নেমে আধা ঘন্টা রেখে তারপরে গরম তেলে ভেজে নিয়ে সস দিয়ে পরিবেশন করলে অসাধারণ নাস্তা হিসেবে বিকালের নাস্তা হয়ে যায়। তার মধ্যে যদি থাকে বৃষ্টির দিন তা তো আর কথাই নেই। এভাবে কোটিং করে আমি রেখে দেব ফ্রিজে 15 মিনিটের জন্য। আধা ঘন্টা রাখলে সবচেয়ে বেটার হয়, কিন্তু আমি 15 মিনিট রাখবো। রেখে ফ্রাই প্যানে তেল গরম করব। প্রথমে আঁচটা একটু মিডিয়ামে দিব, তারপর লো হিটে আস্তে আস্তে ভাজতে হবে। যেহেতু মাছটা ভিতরে কাঁচা, আস্তে আস্তে ভাজলে ভিতরে রান্নাটা সম্পূর্ণ হবে এবং কোনো রকম কাঁচা ভাব থাকবে না। এই মাছটা অনেকটা নরম, সেজন্য সাবধানের সাথে ভাজতে হবে, বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না। আস্তে আস্তে ভেজে একটু বাদামি কালার হয়ে আসলে সার্ভিং ডিশে উঠিয়ে ফেলবো। পর্যায়ক্রমে আমি মাছগুলো ভেজে নিব। তারপরে ভাজা হয়ে গেলে আস্তে যে মাছটার মধ্যে যেহেতু কোনো তেল নাই এবং চর্বি নাই সেজন্য ভাজার সময় একটু ডুবো তেলে ভাজলে সবচেয়ে ভালো হয়। আমার ভাজা ডান হয়ে গেল। এখন আমি সার্ভিং ডিশে উঠিয়ে নিলাম। দেখো কেমন লোভনীয় লাগছে। টমেটো সস দিয়ে খেতে তো অসাধারণ লাগে নাস্তা হিসেবে এবং রাইসের সাথেও পরিবেশন করা যায়। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।